বৈদিক যুগে আর্যরা তাদের জীবনকে পরিপূর্ণ করে গড়ে তোলার উদ্দেশ্যে সমগ্র জীবনকে ৪টি পর্বে বা ৪টি আশ্রমে বিভক্ত করেন, যা চতুরাশ্রম নামে পরিচিত। আশ্রম কথার অর্থ হলো জীবনের অবস্থা। এই আশ্রমগুলি হলো ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। জীবনের ১ থেকে ২৫ বছর সময়কে বলে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য জীবনের ছাত্র পর্যায়ের প্রতিনিধিত্ব করে। এ পর্যায়ে গুরুর কাছে জ্ঞান অর্জন করার সময় এবং গুরু ধর্মীয় জীবনযাপন করতে শেখায়। ২৫ থেকে ৫০ বছর সময়কালকে গার্হস্থ্য আশ্রম বলে। এই পর্যায়টি ব্যক্তির বিবাহিত জীবনকে নির্দেশ করে। আর চতুরাশ্রমের ঠিকঠাকভাবে সেবা করাই হলো গার্হস্থ্যের মুখ্য ধর্ম। অপরদিকে কলিযুগে সন্ন্যাস গ্রহণে নিষেধ করা হয়েছে, কারণ কলিযুগে বানপ্রস্থ ও সন্ন্যাস ধর্ম পালনের পক্ষে এত বিঘ্ন আসে যে মানুষ ঠিকঠাকভাবে সেই ধর্মের নিয়ম পালন করতে পারে না। তাই তো হরিচাঁদ ঠাকুর বলেছেন, হাতে কাম মুখে নাম, সচ্চরিত্র রবে সদা সত্য কথা কবি, পরের নারী পরের প্রতি স্পর্শ না করিবি, হরিকে না ডাকলে হরি তাহারে ডাকিবি। তাই আমরা সংসারে থেকেও ভগবানকে পেতে পারি যদি ডাকার মতো ডাকতে পারি। তো বন্ধুরা, আপনার বয়স অনুযায়ী আপনি কোন আশ্রমে অবস্থান করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন।